জয় মা কালী। আমরা উপস্থিত আছি এখন বর্তমানে মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত দুর্গাপুর নামক গ্রামে। এই দেখতে পাচ্ছেন এখানে আছে মেন রোড, আর এই স্থানে পাইপ লাইনের কাজ হচ্ছিল। আর সেই পাইপ লাইনের কাজে ক্ষুধা হচ্ছিল। ক্ষুধার সময় কালী মায়ের একটা মূর্তি বা বিগ্রহ কিন্তু পাওয়া গেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মায়ের বিগ্রহ, দেখুন। জয় মা কালী মাতা কে, জয় মা কালী কে, এই যে দেখতে পাচ্ছেন, জয় মা কালী কে। সামনে থেকে একটু দেখিয়ে দাও তো, আর একটু। আপনারা মায়ের মূর্তি সবাই সামনে থেকে দর্শন করছেন, দেখুন। এখানে এবার একটি মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে খুব তাড়াতাড়ির মধ্যে। তো আসুন আমরা গ্রামবাসীর কাছ থেকে এই মন্দির সংক্রান্ত সমস্ত কিছু জেনে নিই। আচ্ছা, এখানে আসুন, আপনি একটু বলবেন, আপনি বলবেন। হ্যাঁ, ধরেন এটা ধরেন। আপনার নাম কি? দীপক মাহালদার। আচ্ছা, এই মূর্তিটা কখন পাওয়া গেছিল? কালকে সন্ধ্যা 6 ঘটিকায়। আচ্ছা, তো কোন জায়গায় পাওয়া গেছিল? এই যে গর্তক পূজা আছে 15 ফিট, ওই 15 ফিট নিচে মাটির নিচে পাওয়া গেছে মূর্তিটা, মায়ের কালী মায়ের মূর্তিটা। আপনাদের গ্রামবাসীর এখন কি ইচ্ছা? আমাদের গ্রামবাসীর ইচ্ছা আছে যেখানে মা মূর্তি বের হয়েছে ওখানেই মন্দিরটা তৈরি হবে। গ্রামবাসী সবাই মিলে সবাই যোগদান করে মন্দিরটা তৈরি করব। আপনার নাম? দীপক মাহালদার। আচ্ছা, আপনার বাড়ি? বাড়ি দুর্গাপুর বাস স্ট্যান্ড। আচ্ছা, আপনারা সবকিছুই শ্রবণ করলেন এবং জানতে পারলেন। যারা অনলাইন থেকে দেখছেন, আপনাদেরকে একটা ফোন পে নম্বর এই গ্রামবাসীর এবং একটা স্ক্যানার দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের সাধ্য মতন এখানে দান করুন, যাতে এই মায়ের একটা সুন্দর মন্দির হতে পারে এখানে। জয় মা কালী। স্থানটা হচ্ছে এইটা রোড দিয়ে আসছে রতুয়া থেকে, যে রাস্তাটা এই সোজাসুজি চলে যাচ্ছে নাককাট্টি ঘাটের ব্রিজের দিকে, আর এদিকে চলে যাচ্ছে ভালুকার দিকে। আর মাঝখানের যে অংশটা সেটা হচ্ছে ওই কালী মায়ের, যেখানে বের হয়েছেন কালী মা।